বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে, এবং আপনারা এই ক্লাসে জয়েন করেছেন এই জন্য জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই প্রার্থনা এবং ফরিয়াদ জানাচ্ছি। আমাদের রমাদানের পরে অবশ্য আমরা কিন্তু এখনো ঠিক আমাদের ক্লাসের যে গতি, সেই গতিতে কিন্তু আমরা উঠতে পারিনি এখনো। আচ্ছা, স্ক্রিনটা কি কোনো প্রবলেম করছে? না স্যার, পারফেক্টলি ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই জন্য অনেকেই কিন্তু এখনো জয়েন করতে কিছুটা দেরি করছেন বা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি জয়েনিং এর ক্ষেত্রে। আমরা যেই গত ক্লাসে রিভিউ করেছিলাম এবং আজকেও রিভিউ করব, রিভিউটা করে যেন আপনারা একটু সবকিছু জিনিস যেন আপনি রিকল করতে পারেন, সেটি আমরা একটু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। গতকাল আমি আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো, এই যে এখানে গত ক্লাসে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম এইটুকু পর্যন্ত, এবং এটাই আমাদের মূলত আলোচনা। জি স্যার। তো এখানে সেই যে আমরা এই ইসেম এর বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, এবং আমরা বলেছি যে ইসেম থেকে আমরা এই তিনটি জিনিস আমাদের আলোচনার বিষয়। তারপরে হচ্ছে এই যে আপনার জুমলা এবং শিবহুল জুমলা। তো মূলত আমরা এই ধারাবাহিকতায় আমরা যাব। তো ইসেম এরপরে আমরা মূলত এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা মূলত আমরা একটু রক্ষা করতে চাই, এখানে যেটা দেখাচ্ছি। আর গত ক্লাসের শীট তো এই শীটই, আমি আলাদা কোনো শীট করিনি, এখন এইটাই শীট করেছি। এই স্কেজিউলের কথা আমি বলছি, ঠিক এই স্কেজিউল অনুসারে আমরা এখানকার এই সাবজেক্টগুলো, মানে এই যে টপিকগুলো আমরা পড়বো। তো আমরা ইসিমের ব্যাপারে এই আলোচনাগুলো আমরা করে এসেছি, এবং তারপরে এই যে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, এই আলোচনাটি একটু পরে আমরা একটু সেগুলো পরে বলছি, কারণ এই বিষয়গুলো আপনাদেরকে যেহেতু পড়াই নাই, এই জন্য এগুলো আমি আপাতত আলোচনা করব না। দমায়ের গুলো নিয়ে আমরা শুধু দমির মুত্তাসিল এবং মুনফাসিল নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেগুলো হরফে জার নিয়ে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই। হুরুফুল আতফ, হুরুফুল ইস্তিফহাম, হুরুফুল ইশারা, ইসমুল মাউসুল, এগুলো আমরা আলোচনা করেছি, এবং হুরুফুল মুশাব্বা বিল ফিল এটা আমরা আলোচনা করিনি। এগুলো একটু আমরা এখন আপনাদের এইটা একটু নিয়ে যাই, এটা একটু আমরা কিছুটা আলোচনা করে তারপরে আমরা পরবর্তী আলোচনা একটু আগাবো, এবং এগুলো আমি আপনাদেরকে মুখস্থ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যেন মুখস্থ করে যেন আমরা একটু আগাইতে পারি। এই তো আচ্ছা, এখন প্রথমত হচ্ছে কি দমায়ের গুলো। আসুন আমরা দমায়ের গুলো নিয়ে আলোচনা করি। এবং দমায়ের আপনারা পড়েছেন দমির দুই প্রকার, মনে আছে না আপনাদের? জি স্যার। তাই না? সংযুক্ত দমির প্রথম হচ্ছে দমির মুনফাসিল,
তারপর হচ্ছে দমির মুনফাসিল। আমরা দমির মুনফাসিল আগে পড়ি, তারপর দমির মুত্তাসিল আমরা পড়ব। দমির মুনফাসিল আগে পড়ে নিই। ওকে, এগুলো আপনারা পড়েছেন, আমি শুধু একটু রিভিউ করে দিচ্ছি আর কি। দমির মুনফাসিল গুলো কি কি? হ্যাঁ, অন্যান্যরা একটু বলেন। ওকে, এবার আমরা পরের গুলো দেখি। এই হলো, একটু দেখেন ঘটনাটা, তাহলে কি হুয়া হুমা হোম এবং হিয়া হুমা হোম। ওকে, এবার কি আংতা, তারপরে আংতুমা, তারপরে কি আংতুম, তারপরে কি এখানে ঠিক এর আংতি আংতুমা আংতুন্না আংতুন্না, তাই না? আন্তি, তারপরে কি আনা, এখানে কি ওকে আনা নাহনু। এগুলো আপনারা জানেন যে এই যে আমরা আলোচনা করলাম। ওকে, এগুলো হচ্ছে দমির কি, এগুলো কি, এগুলো কি বিযুক্ত দমির। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্স্যাক্টলি জমির মুনফাসিল, বিযুক্ত, আলাদা। জমির মুনফাসিল, বিযুক্ত বা আলাদা। এখন আমরা দমির মুত্তাসিল গুলো একটু দেখি। ঠিক এই ফরম্যাটেই আমরা দমির, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এইটাকে আমরা যেন এগুলো আমরা পড়েছি, তো এই জিনিসগুলো আমরা একটু আগে যাই। আচ্ছা, এবার আসেন এই হুয়ার পরিবর্তে কি এগুলোকে আমরা নিই, মানে এই একই ফরম্যাট গুলো আমরা এখানে নিয়ে যাই। দাঁড়ান, এই নিয়ে গেলাম। এখানে কি হুয়ার পরিবর্তে হু, হুমা ঠিক আছে, হোম অথবা কি হিম। আর আনতার পরিবর্তে কি কা, ওকে। আর এটা কি ওকে, একটু খেয়াল করেন। এটা হয় হুমা অথবা কি হিমা, এই দুটি হতে পারে এখানে। তাহলে দেখেন এবার হু হুমা হোম, হা হুমা হুন্না, হু হুমা হোম, হা হুমা, কা কুমা কুম, কি কুমা কুন্না, কি কুমা কা কুমা কুম। দুটোই তো একই রকম। আর এটা হলো কি হিয়া অথবা কি ইয়া অথবা কি
নি না হলো না না, ইয়ানি না। তাহলে পড়েন তো কি, হু হুমা হোম, হা হুমা হুন্না, কা কুমা কুম, ই কুমা কুন্না, ইয়ানি না। না এটা হলো দমির মুনফাসিল, এটা হলো দমির মুত্তাসিল। দমির মুনফাসিল মানে হলো এটা আলাদা আসে বাক্যের মধ্যে। এটা কি বাক্যের মধ্যে কি আসে? আলাদা। আর এটা হলো বাক্যে শব্দের সাথে জুড়ে আসে, এটা আলাদা আসে না, মিলিয়ে আসে, জুড়ে আসে, তাই না? জি স্যার। এটা শব্দের সাথে জুড়ে আসে। যেমন এখানে যদি আমরা বলি, এখানে বলি আমরা হুয়াল্লাহু, দেখেন তো এটা আলাদা এসে কিনা? জি স্যার। একদম স্কুল থেকে আয়সা মোবাইলটা দাও আমার। হুয়াল্লাহু, এই যেটা কিন্তু হুয়া আলাদা। স্যার লালগুলো দুটোই, স্যার লালগুলো দুটোই একই রকম, তাহলে পার্থক্যটা বুঝতে হবে স্যার। একটা লালগুলো জমিরে মুত্তাসিল মুনফাসিল তো একই। পার্থক্য আপনি জানেন কিনা? আমি তো আপনাকে লেকচার শিট দিচ্ছি না, আপনি যেটা জানেন সেটাই আমি বলবো, রিভিউ করছি। পার্থক্য তো কালার দিয়ে বোঝার দরকার নেই। একটা প্রথম শুরুতে আসবে, একটা শেষে আসবে। হু হুমা হোম, এখানে দেখেন তাহলে কি হলো, এখানে যেমন এই জায়গায় আমরা বলতে পারি যেমন রব্বুহু, জি স্যার। তাই না? অথবা আমরা কি বলতে পারি খালাকাহু, রব্বিহিমও বলতে পারি স্যার। অথবা রব্বিহি। স্যার ওকে, আর এখানে হা যেমন রব্বুহা। তাহতিহা, তাজরিবা না, ও দোহার মধ্যে সে হা না, যেমন তাজরিমিন তাহতিহা, তার পিছন দিয়ে তার নিচ দিয়ে প্রবাহিত হয় এই হা। ও দোহার মধ্যে তো হা। এইভাবে আপনি, এটা হলো দমির মুত্তাসিল, এটা হলো দমির মুনফাসিল, এটা হলো দমির মুত্তাসিল। এই দমির মুনফাসিল এবং মুত্তাসিল জিনিসটাকে আমরা পড়ে এসেছি। আচ্ছা, এইটা বুঝেননি এমন কেউ আছেন কিনা? কেউ আছেন কিনা একটু বলতে? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ওকে, তারপরে যারা বুঝেন না তারা একটু বলেন না, আলহামদুলিল্লাহ তারা একটু বললে ভালো হয়েছে। এনে যারা বলছে তারা তো আগে থেকে উত্তর দিয়েছে, যারা একদম বুঝে না এটা না বুঝতে কিছুই করা যাবে। হ্যাঁ, একদম না কিছুই বুঝলে করতে একটু বলেন। যারা বুঝেন না তারা একটু বলেন কষ্ট করে, এটা পারতেই হবে, এর কোনো উপায় নেই। গ্রামারের বেজে ইসমের পরিবর্তে দমিরই ব্যবহার করা হয় অনেক সময়। ইজন্ট ইট ইম্পর্টেন্ট। ইসমের পরিবর্তে এটা ব্যবহার করা হয় না স্যার, সর্বনাম। জি, জি স্যার। আজকে বৃষ্টির জন্য আমাদের পার্টিসিপেন্ট কম হয়ে গেছে। আচ্ছা, যদি আপনি এটা পারেন তাহলে তো আর কোনো আলোচনা নেই। এখন এরপরে কি হলো, এরপরে হলো আমরা বলেছিলাম যে হরফুল জার। এবার আমরা হরফুল জার নিয়ে আলোচনা করি। হরফুল জারে আপনারা কি কি পড়েছেন? মান, বাতা, লাভ, ওয়াও, তা, তা, তারপরে ওয়া, বাতা, Wow, লাম, lam, লাম, and yeah, তারপরে আকলাম,
في عن في عن على حتى من من ada إلى إلى لا كاف لام في من حتى لا على مع ila এখানে একটা রয়ে গেছে munzu কাফ রয়ে গেছে কা qabla nah কাফ রয়ে গেছে না তাহলে কি হলো কা তা ala sama হ্যাঁ ওয়াও লাম এটা আমরা ওয়াওটাকে কাফটাকে আমরা আগে দেই তাহলে আপনারা বর্ণের সাথে এটাকে মিলিয়ে পড়তে পারবেন ta kaf lam wa এই পাঁচটা হ্যাঁ বা তা কাফ লাম ওয়াও শুধু বর্ণ হলো এই পাঁচটি শুধু বর্ণ দিয়ে তারপরে তারপরে কি ই আলা ইলার বা তা কাফ লাম ওয়া হ্যাঁ বা তা কাফ লাম ইলা আলা হাত্তা মান ইলা ইলা আলা হাত্তা ই আলা ইলা তারপরে কি মান ফি মান মান ইলা ইলা আলা হাত্তা হাত্তা তারপরে কি মা ma qabla ba fauka তারপরে কি ba'da ba'da fauka tahta baina inda আন আছে আন রয়ে গেছে এই যে উপরের দিকে সারা মিন আন তারপরে হলো মিন আন দেই আমরা ঠিক আছে মিন আন হাতা মা এই ছয়টা এর তাহলে এখানে কি হলো ইলা আলা হাত্তা মা এই যে এই ফরম্যাটে পড়েন হ্যাঁ কি মিন আন ফি আলা ইলা হাতা মা ছয়টা তারপরে ছয়টা মান আন ইলা আলা হাত্তা মা হাত্তা ফি মা তা কাফ লাম ওয়া মিন আন ইলা আলা বা তা কাফ লাম ওয়া বা তা কাফ লাম ওয়া মান আন ইলা আলা إلى হাত্তা ফি মা মান আন ইলা আলা মুখস্থ করে ফেলেন হাত্তা ফি মা ওকে তাহলে বা তা কাফ লাম ওয়াও ওয়া মিন আন ইলা হাত্তা ফি মা ওকে এই আন যে আলা ইলা হাতা মা জি স্যার এই যে হাত্তা মা এগুলো আমরা কিন্তু এর বাইরেও কিন্তু আরো হরফে জার আছে সেগুলো কোরআনে ব্যবহার হয় নাই আমরা যেগুলো কেবল তাহতা আমামা খলফা বাইনা ইন্দা হ্যাঁ ওগুলোকে আমরা কি পড়েছিলাম আপনাদের মনে আছে ওগুলোকে আমরা স্পেশাল ওগুলো আমরা বিশেষ এদাফা নামে পড়েছিলাম ওগুলো আমরা কি বিশেষ এদাফা নামে পড়েছিলাম যেমন ক্বাবলু ক্বাবলু বাদু অনেক আছে এগুলোকে আমরা স্পেশাল এদাফা নামে পড়েছি এটা আমরা এখন পড়বো না এটা আমাদের পরে আলোচনা বা তা এবার আমরা হরফুল ইশারা যেটাকে আমরা আসমাউল ইশারা নামে পড়েছি আমরা কি নামে পড়েছি এটাকে আসমাউল ইশারা কি নামে পড়েছি বলেন তো asmaul isyara আসমাউল ইশারা নামে পড়েছি বলেন أسماء الإشارة هذا هذه هؤلاء ذلك تلك أولئك কাউলাই আগা হাযিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা هذا هذه هؤلاء ذلك ذلك تلك تلك هذا أولئك هذه هؤلاء ذلك تلك أولئك হাযিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা
হাযিহি হাউলাই যালিকা তিলকা উলাইকা। কিন্তু এটার একটা বিউটি একটু পড়াই। আপনারা এটা দ্বিবচন পড়ছিলেন, হাদার দ্বিবচন কি পড়ছিলেন বলেন তো? হাদানি। হাজানি হাদিহি এর দ্বিবচন কি পড়ছিলেন? হাতানি হাতানি। হাতানি হাদার দ্বিবচন হাদানে, হাতায়ের দ্বিবচন হাতানে, তাই না? তারপরে এই যালিকা এবং যালিকা কোন নাম্বারে দিতে বলছেন? জানিকা জানিকা তারপরে এইটা একটু দেখেন, যালিকার দ্বিবচন কি? জানিকা। জানিকা তিলকার দ্বিবচন কি? তানিকা, জানিকা তাই না? আর উলাইকা তো উলাইকাই। এটা মুখস্থ করে ফেলেন, মুখ করেন। এবার আমরা আসমাউল মাউসুল নিয়ে পড়বো, যেটাকে আমি আপনাদের সহজে বোঝার জন্য আমি হুরুফুল মাউসুল করছি। মূলত আসমাউল মাউসুল, কারণ আসমাউল মাউসুল কি পড়েছেন আপনারা বলেন তো? আল্লাযী আল্লাযিনা আল্লাতি আল্লাতিনা আল্লাতি 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 আল্লাওয়াতি আল্লাতানি আল্লাওয়াতি আল্লাতি আল্লাওয়াতি হুরুফুল মাউসুল আসমাউল মাউসুল আল্লাযী আল্লাযানে আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাওয়াতি আল্লাতী আল্লাই মান আল্লাওয়াতি আল্লাতী মাউসুল আসমাউল মাউসুল আল্লাযী আল্লাযানে আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাওয়াতি আল্লাতী আল্লাই আল্লাওয়াতি আল্লাতী আল্লাই
আল্লাজি আল্লাজানি আল্লাজিনা আল্লাতি আল্লাতানি আল্লাহ আল্লাওয়াতি আল্লাতি আল্লাহিমান মামান বসে পড় الذي اللذين আল্লাজি اللذان আল্লাজানি اللذين আল্লাজিনা আল্লাতি التي আল্লাতানি اللتان আল্লাতি اللت التي حروف ওকে, এবার আমরা যেটা হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল নামে যেগুলো রয়েছে সেগুলো এবার আমরা পড়ব। হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল এগুলো হরফ, কিন্তু এগুলো ফিইলের মতো করে অনেকটা কাজ করে। হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল সেগুলো আপনি জানেন, সেগুলো কি কি? সেগুলো কি কি? ইন্না, তারপরে কি আন্না, তারপরে কি মনে নেই কাআন্না, إنا কাআন্না, ইন্না আন্না কাআন্না, তারপরে إنا কি أن লাকিন্না, লাকিন্না লাআল্লা লাইতা, لا লাইতা লাইতা লাইতা, তাহলে কি ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা, লাইতা মুখস্থ করে ফেলেন। ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানে নিশ্চয়ই, কাআন্না মানে যেন। আগে স্যারের কথা একটু নেই। আন্না মানে আগে অর্থগুলো স্যার বলেন স্যার। আগে মুখস্থ করে ফেলেন, তারপর আমরা বলি এগুলো। আচ্ছা, আগের অর্থ এগুলো, এখনকার অর্থ ওটা বুঝেন। ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানেও নিশ্চয়ই, কাআন্না মানে যেন, লাকিন্না মানে কিন্তু, লাআল্লা মানে আশা করা যায়, আশা করা যায় সম্ভবত, লাইতা মানে হায়, লাইতা মানে কি আফসোস, হায় যদি হতো, ওয়ালাইতানি হায় আমার দুর্ভোগ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা। পড়েন, মুখস্থ করতে হবে। অন্য আলোচনা বলতে আল্লাহ মানে আশা করা যায়, সম্ভবত আশা করা যায়। আচ্ছা, আমরা এবার এখন আমরা আলোচনা করব আল ফি'লুল মাদি। ফি'লুল মাদি, হ্যাঁ, আল ফি'লুল মাদি প্রথমটা কি? ফাআলা, আলা ফাআলা, তার এটাই নিয়ে নিলাম। ফাআলা দ্বিবচন, এটাই নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি। আর ফাআলা দিয়ে তো, ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, ফাআলা তারা দুজন পুরুষ করেছে। এবার কি? ফাআলু তারা সকল পুরুষ করেছে। এবার ফাআলাত সে একজন নারী কাজটি করেছে। ফাআলাতা তারা দুজন নারী। ওই যে ফাআলাত দ্বিবচন করার জন্য শুধু আ বা আ নিযোগ করতে হয়, ফাআলাতা। এরপরে কি? ফাআলনা, ফাআলনা এটা হলো নারীবাচক নুন, ফাআলনা, জি ফাআলনা। এরপরে কি? তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না। এটা মনে বলেন তো কি বলছি? তা তুমাতুম তি তুমাতুন্না, বলেন তো। তা এবার আসি ওই যে ফাআলা নিয়ে নিয়ে আমরা, তাহলে কি হলো? ফাআলতা, এই যে ফাআলতা, তাহলে কি? জি তা তুমা, ফাআলতুমা, তারপরে কি? তুম, ফাআলতুম, তা তুমা তুম, তারপরে কি? এই যে এইটা কি আমরা নিয়ে যাচ্ছি, তারপরে কি হলো? ফাআলতি, ফাআলতি, এটা একই থাকবে। ফাআলতুমা, ফাআল তুন্না, তুন্না, ফাআলতুন্না, তারপরে কি? ফাআলতু, ফালতু, তারপরে কি? ফাআলতু, এরপরে কি? ফাআলনা, ফাআলতু, না, এখানেও নারীবাচক একই,
ফালতু এবং ফালনা। ফালতু, হ্যাঁ ফালনা, ফালতু ফালনা। এখন দেখেন অনুবাদটা খেয়াল করেন। ফালা, ফালা সে একজন পুরুষ করেছে। ফালা তারা দুজন পুরুষ করেছে। ফালু তারা সকল পুরুষ কাজটি করেছে। ফালাত সে একজন নারী করেছে। ফালাতা তারা দুজন নারী করেছে। ফালনা তারা সকল, এখানে দেখেন ফালনা আর এটা হলো ফালনা, টান আছে। ফালনা তারা সকল নারী করেছে। ফালতা তুমি একজন পুরুষ কাজটি করেছো। ফালতুমা তোমরা দুজন পুরুষ কাজটি করেছো। ফালতুম তোমরা সকল পুরুষ কাজটি করেছো। ফালতি তুমি একজন নারী করেছো। ফালতুমা তোমরা দুজন নারী। ফালতুন্না তোমরা সকল কাজটি করেছো। ফালতু আমি একজন পুরুষ বা একজন নারী কাজটি করেছি, যে একজন নারী। ফালনা আমরা সকল পুরুষ বা সকল নারী কাজটি করেছি। এবার মুখস্থ করেন, এটাকে একেবারে ঠোঁটস্থ করে ফেলতে চাই। হ্যাঁ আমি জিজ্ঞেস করবো কিন্তু। আচ্ছা এটাকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে আমি একটা শর্টকাট যে পদ্ধতিটা আমি ব্যবহার করি সাধারণত সেটা হলো 3M1, মানে সে একজন পুরুষ কাজটি করে। 3 মানে থার্ড পারসন সে, M মানে ম্যান মেল, 1 মানে একজন, সে পুরুষ একজন কাজটি করেছে। এবং আমরা ফরমেশনটা একটু খেয়াল করেন। ফরমেশন হলো কোন শব্দকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে আপনারা পড়েছেন গ্রামারে, সেখানে যোগ করতে হবে কি আনে বা আইনে। আনে আসলে আনে যোগ করতে হলো নাউনের ক্ষেত্রে, আর আ যোগ করতে হবে ভার্বের ক্ষেত্রে। আনে অথবা আ, ভার্ব অথবা নাউন দুইটার ক্ষেত্রেই। যেমন আপনি ফেলে মুদারের ক্ষেত্রে আনে ব্যবহার করবেন, কিন্তু ফেলে মাদের ক্ষেত্রে কেবল আ। এই যে এখানে দেখেন ফাইলের সাথে আ। আর বহুবচন করার জন্য আপনি কি উ না অথবা উ যোগ করবেন। উ না হলো ফেলে মুদারে এর ক্ষেত্রে, আর উ হলো মাদের ক্ষেত্রে। দেখেন এখানে ফাআলা, ফাআলা, ফাআলু, উ। আর সে একজন নারী, ফাআলাত তারা দুজন নারী কাজটি করেছে। যদি আমরা বলি তাহলে কি বলবো? ফাআলা তা তারা দুজন নারী কাজটি করেছে। যাও যাও যাও, ঠিক আছে আসো তুমি তাহলে। ফাআলাতা আর যদি বলি তারা সকল নারী মিলে কাজটি করেছে তাহলে কি হবে বলেন তো? ফাআলনা, তারা সকল নারী মিলে কাজটি করেছে, তাহলে হবে ফাআলনা। ওকে, এখন যদি আমরা বলি যে তুমি একজন পুরুষ, এই যে এরকম তুমি একজন পুরুষ কাজটি করেছো, তাহলে কি বলবো? ফাআলতা। এটা তাহলে কি এখন আর এটা 3 না, এটা হলো এখন 2, তুমি একজন পুরুষ। আর যদি বলি আমরা তোমরা দুজন পুরুষ কাজটি করেছো তাহলে কি বলবো? ফাআলতুমা। এই যে 2 দুইজন, তোমরা দুইজন কাজটি করেছো, ফাআলতুমা। তার যদি বলি তোমরা সকল পুরুষ কাজটি করেছো তাহলে কি বলবো বলেন তো? ফাআলতুম। ফাআলতুম, এক্স্যাক্টলি। তখন আমরা বলবো ফাআলতুম, তোমরা সকল পুরুষ কাজটি করেছো, ফাআলতুম। তখন এটা হলো 2+, এটা তখন কি 2+। এখন যদি বলি তুমি একজন নারী কাজটি করেছো তাহলে কি করব বলেন তো? ফাআলতি, তুমি একজন নারী কাজটি করেছো। ফাআলতি তুমি একজন নারী। ফাআলতি তুমি একজন নারী। যদি বলি তোমরা দুজন নারী কাজটি করেছো তাহলে কি বলবো? ফাআলতু, ফাআলতুমা। যদি বলি তাহলে কি হবে? ফাআলতুমা, তোমরা দুজন নারী কাজটি করেছো। যদি বলি তোমরা সকল নারী কাজটি করেছো তাহলে কি হবে? ফাআলতুন্না। তখন কি হবে? ফাআলতুন্না। তখন হবে কি? ফাআলতুন্না, ফাআলতুন্না, তোমরা সকল নারী কাজটি করেছো। এই যে তোমরা মানে সেকেন্ড পারসনের জন্য আমরা কি ব্যবহার করছি? সেকেন্ড পারসনের জন্য আমরা টু ব্যবহার করছি, ফাআলতুন্না। এবার যদি বলি আমি একজন পুরুষ অথবা একজন নারী কাজটি করেছি তাহলে কি হবে? ফাআলতু, ফাআলতু। এবং এখানে দেখেন আমরা কিভাবে দেখাচ্ছি, আমি মানে তো ফার্স্ট পারসন, তাই না? একজন পুরুষ অথবা একজন নারী, এফ, 1F, তাই না? 1F অথবা 1M। আর যদি আমরা বলি আমরা সকল পুরুষ বা সকল নারী কাজটি করেছি তাহলে এখানে না হয়ে যাবে ফালনা।
ফাআলনা এক্স্যাক্টলি। 2 অথবা কি 2 অথবা 2 M 2 F এক্স্যাক্টলি, অথবা 2 প্লাস, এই তো ফাআলনা। এবং এখানে একই রকম, এখানকার মতোই এই জায়গা তো লাগে না, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিলাম। কারণ এটা মুখস্থ করেন তো, এবার বুঝেন, এবার বুঝে বুঝে একটু পড়েন, কারণ এটা আমাদের জন্য বিশাল বড় কাজ। স্যার আমরা তো এফ বাদ পড়ে গেছে, এফ দিতে হবে, এম এর সাথে এফ আছে, ফাআলনা এখানে এফ ও দিতে হবে। এখানে এফ রয়ে গেছে, এখানে এফ রয়ে গেছে, এক্স্যাক্টলি এখানে এফ রয়ে গেছে, এফ। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। বলেন তো, এখন বলেন তো, فعل فعل فعلوا فعلت فعلت মুখস্থ করে ফেলতে হবে। فعلتما কাজটি করে فعل فعل فعلوا সকল فعلت فعلت فعلتن فعلنا তারই কাজটি করেছে। ফাআল ফাআলা ফাআলা সে পুরুষ কাজটি করেছে, স্যার ফাআলা একটা দুজন পুরুষ কাজটি করেছে। ফাআলতুমা করেছে, ফাআলা পুরুষ কাজটি করেছে। কাজটি করেছে, তোমরা পুরুষ কাজটি করেছে। ফাআলতুম তোমরা দুজন তোমরা কাজটি করেছে, ফেলের পুরো সাবটাটা নতুন পাতা একসাথে করে ফেলেন। কাজটি করেছে, ফাআলতা তুমি একজন কাজটি করেছো, ফাআলতুমা তোমরা দুজন করেছো, একজন নারী তোমরা দুজন পুরুষ করেছো, ফাআলতুম কাজটি করেছো, সেকেন্ড পারসন পুরুষ তোমরা দুজনের বেশি, ফাআলতুম না তোমরা সকল নারী ফাআলতি কাজটি করেছো, সেকেন্ড পারসন মেয়ে ফাআলতু একজন, তুমি ফাআলতুমা তোমরা দুইজন, ফাআলতুন্না তোমরা মেয়ে দুইজনের পুরুষ বেশি, কাজটি করেছে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলানা ফাআলনা 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 হলো একজন পুরুষ বা নারী বা দুইজন। রেকর্ডিংটা বন্ধ করে দিলে ভালো হয়। ফাআলতু একজন পুরুষ অথবা একজন নারী, ফার্স্ট পারসন। ফাআলনা একজন পুরুষ নারী দুইজন বা তার বেশি। কি হইলো তো নাকি? স্যার ওকে, এখন এটা কিন্তু ফেলে মাদি, এবার কিন্তু আমি ফেলে মোদারে পড়াবো। যেটা পারেন নাই কে একটু বইলা বইলা আমাদেরকে একটু হেল্প করেন, যে আপনারা বুঝতেছেন কিনা, এটা না বললে আমি কেমনে বুঝবো বলেন। আমি চাই যে একজনও না পড়ে না পেরে যেন সামনে না গান, একটু মুখস্থ করে নেয়। আমি আপনাদের প্রচুর নিচ্ছি, কেবল জিনিসটাকে একটু রিভিউ এবং মুখস্থ করে নেয় একজনে। আল মুদারি আল ফিউলুল মুদারি, এটা মুদারি, এখানে ছিল ফাআলা, এখন কি হবে? ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু, আফআলু, তাই না? ফাআলা ইয়াফআলু, এই তো ইয়াফআলু। আর এখানে কি বললেন তো? ইয়াফআলানি, 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 ইয়াফআলুনা
এটা হলো ইয়াফআলু, এটা নিয়ে নেই। তারপর হলো কি ইয়াফআলানি, খেয়াল করেন আলানি ইয়াফআলানি ইয়াফআলানি, ইয়াফআলুনা তারপর কি ইয়াফআলুনা। এই যে অর্থ ঠিক থাকলো। এখানে আমাদেরকে এখন করতে হবে ইয়াফআলুনা ইয়াফআলুনা লুনা না দিয়ে বহু বচন ইয়াফআলুনা। তারপরে কি তাফআলু তাফআলু, তারপরে কি তাফআলানি তাফআলানি, তারপরে কি ইয়াফআলনা। এখানে শুধু একটা ইয়া দিয়ে দিতে হবে, ইয়াফআলনা, দেখেছেন ইয়াফআলনা। এরপরে কি এই যে তাফআলু আমরা পেলাম না, এই যে তাফআলু আমরা পেলাম, এই তাফআলু আবার, এই যে তাফআলানি আমরা পেলাম না, এই তাফআলানি আবার। খেয়াল করবেন, একটু মুখস্থ করতে হবে। তাফআলু তাফআলানি, তারপরে কি তাফআলুনা এক্স্যাক্টলি তাফআলুনা তাফআলানি। এবার হলো তাফআলুনা তাফআলুনা, তারপরে কি তাফআলিনা তাফআলিনা তাফআলিনা। এরপরে এই যে তাফআলানি, দেখেন তিনবার তাফআলানি আছে। এই তাফআলানি কয়বার? তিনবার আছে। তাফআলানি, তারপর কি এখানে হলো ইয়াফআল না, এখানে হবে তাফআল না। জি স্যার, এটা হবে কি তাফআল না, এখানে হলো ইয়াফআল না, এখানে হবে তাফআল না। আর এখানে আফআলুর জায়গায় কি হবে? এখানে তাফআল, এখানে ফালতুর জায়গা হবে আফআলু, যাও। আর এখানে কি হবে? নাফআল, এখানে হবে নাফআলু, এখানে হবে নাফআল। এটা মুখস্থ করে ফেলেন, একেবারে হুবহু মুখস্থ করে ফেলতে হবে। ইয়াফআলু ইয়াফআলুনা তাফআলানি ইয়াফআলু মুখস্থ। তাফআলু তাফআলানি। আমি বলি কিভাবে মুখস্থ করবেন, মুখস্থ কিভাবে করবেন আমি বলি। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা, এই ছয়টা একসাথে মুখস্থ করেন একেবারে, অন্য কোনো কথা নেই। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা, মুখস্থ করেন। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলুনা আফআল। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি তাফআলুনা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা 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 তাফআলু তাফআলানি ইয়াফআলনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা ইয়াফআলু তাফআলনি ইয়াফআলুনা তাফআলানি ইয়াফআলুন ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলিনা ইয়াফআলুনা yafalu yafalani taf'alna tafalu tafalani yafaluna 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 দুটো কোন পার্থক্য কোথায় yafalu yafalani yafaluna tafalu tafalani yafaluna মানে এখানে হলো ওয়াও আর এখানে হলো ওকে yafalu yafaluna yafaluna tafalu tafalani yafaluna শেষটা ইয়াফআলনা ইয়াফআলুনা না ইয়াফআলনা yafalna ya ওইটাতে বসে আছিলাম yafaluna yafalna تفعلين تفعلين تفعلان تفعلنا تفعلون تفعلان تفعلون أفعل أفعل نفعل 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 أفعل نفعل
তাফআলু, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, يفعل يفعلان يفعل يفعل يفعلان يفعل يفعلان يفعلون يفعلون تفعل 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 يفعل تفعل تفعلان تفعلن تفعل 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 تفعلوا علينا، يفعلون علينا، تفعلون تفعلان يفعل يفعلن علينا، تفعلان يفعل تفعلوا تفعلان تفعلون تفعلوا، تفعلين تفعلنا، تفعلين تفعلان يفعل يفعلان تفعلن يفعلون 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 Don't نفعل don't do this. يفعلون يفعلان يفعلن يفعل يفعلن Take a place. يفعل تفعلن يفعلن تفعل 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 تفعلوا What? the place. Ask brother, sister. পড়েন না যে মুখস্থ হয়ে গেছে? না স্যার এখনো হয়। يفعلاني একটু পড়ে ফেলেন, এটা তো পড়তেই হবে। আমি দেখাচ্ছি কিভাবে পড়বেন। হ্যাঁ, এটা বলতে হবে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলনা, এভাবে পড়তে হবে। تفعلين يفعل يفعلون تفعل تفعلان تفعلنا يفعل نفعل يفعل تفعلان يفعلان يفعلون تفعلان تفعلان يفعلون يفعلنا تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا تفعلوا نفعل يفعلان يفعلون تفعلنا تفعل تفعلان تفعلون يفعلنا تفعلنا تفعلنا تفعل আসসালামু আলাইকুম, একটু শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি তো। তাফআলু জি স্যার, এখানে ইয়াতে তাফআলু আমরা তো মানে স্ত্রীলিঙ্গে দেখতেছি, আবার দেখি নারীবাচক ক্ষেত্রে, আবার পুরুষবাচক ক্ষেত্রে দেখি তা ইউজ হয়েছে। হ্যাঁ, এটা আমি বলবো আপা, আপাতত এটা মুখস্থ করে ফেলেন, আমি এটা বলতেছি। তো আমি তো আপনাকে চাই, আমাকে একটু মনে করে দেওয়ার জন্য। আসি স্যার ইনশাআল্লাহ পাশে। জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, এটা হলো অতীতের ভার্ব নাম ভবিষ্যতের ভার্বে রূপান্তরিত করতে কি করতে হবে আমাদেরকে? হ্যাঁ, পার্সনের জন্য কি ব্যবহার করতে হবে? ইয়া 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 জি পার্সনের জন্য তা 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 ফার্স্ট পার্সনের জন্য আলিফ আমি, আলিফ, আমিন ও নুন আমরা, তাই না? জি। এখন বলছি তবে তা নারী ও
সেকেন্ড পারসন এর মাঝে শেয়ার হয়ে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? এতে একটু খেয়াল করেন তো কি বলেছি। থার্ড পারসনের জন্য কি ব্যবহৃত হবে? ইয়া। থার্ড পারসনের জন্য কেন তা হবে? ইয়া ইয়া হবে। থার্ড পারসনের জন্য ইয়া, আর সেকেন্ড পারসনের জন্য কি বলেন তো? তা। থার্ড ইয়া তা, আর ফার্স্ট পারসনের জন্য কি? আলিফ ও নুন। আলিফ আলিফ আমি ও নুন এবং নুন। নুন আমরা এবং কি? এবং নুন। এবং নুন আমরা বোঝানোর জন্য। ওকে মামুন, আমি ক্লাসে, তুমি ক্লাসের পরে একটু ফোন দিও, 11টার দিকে ফোন দিও। হ্যাঁ আমি ক্লাসে, তো তুমি 11টার দিকে ফোন দিও একটু, ঠিক আছে? এগারোটার দিকে ফোন দেবে ক্লাসে। আসলে আমি 11টার দিকে ফোন দিই, আমি একটু ক্লাসে আছি। তাইলে এখন তবে 33rd পারসন নারী ও সেকেন্ড পারসন এর মাঝে শেয়ার্ড, এইটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা করলাম না, এটাকে একটু দেখেন আপনারা, এইটা এবং এইটা এবং এইটা দেখছেন তিনটা। তার মানে তাফআলানি মানে তোমরা দুজন, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ এবং তোমরা দুজন নারী। তাফআলানি যে তা কিন্তু শেয়ার, দেখেন এখানেও তা ব্যবহৃত হয়েছে, এখানেও তা ব্যবহৃত হয়েছে। অরিজিনালি তো ইয়া হলো থার্ড পারসনের জন্য, থার্ড পারসনের জন্য কি অরিজিনালি ইয়া, এবং এই জন্য আবার ইয়ার কাছে ফিরে এসে, কিন্তু থার্ড পারসনে কি আছে? এই তিনটা একটু দেখেন, এই তিনটা কিন্তু তা। আবার এই দুইটা দেখেন, এই দুইটা কিন্তু কি? এই দুটো কিন্তু একই। এই দুটো দেখেন, আমি দেখছি এটা ওইটা হয় কেন, এটা দেখেন, এই দুটো কিন্তু একই। এই যে তাফআলু 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 তাফআলু, এখানেও তাফআলু। তার মানে তাফআলু মানে সে একজন নারী করে, তাফআলু মানে তুমি একজন পুরুষ করো, তাফআলানি মানে তারা দুজন নারী করে, তাফআলানি তোমরা দুজন পুরুষ করো, তাফআলানি তোমরা দুজন নারী করো। এগুলো শেয়ার্ড। আর এটা তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, তাহলে যে পুরুষ বাচক বহু বহু বচনে উনা, আর নারীবাচক বহু বচনে শুধু নুন কি হয়? ব্যবহৃত হয়, তাই না? দেখেছেন এই যে এখানে এই যে উনা, এই যে উনা, কিন্তু এখানে দেখেন শুধু নুন, শুধু নুন নারীবাচক বহুবচনের ক্ষেত্রে। এখন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা কি বলেছি? এই যে তা সাধারণত থার্ড পারসনের জন্য ব্যবহৃত হয় ইয়া, ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা। দ্বিবচন করার জন্য তো আনে ব্যবহার করা লাগে, বহুবচন করার জন্য উনা ব্যবহার করা লাগে। আবার এক বচন তো অরিজিনাল অবস্থায় থাকবে। আর এটি যেহেতু নারীবাচক, এই জন্য এটিকে নারী করার জন্য কি করব আমরা? একটা তো পদ্ধতি আমাদেরকে নিতে হবে। তখন আমরা হঠাৎ করে এখানে তা নিয়ে আসলাম, কিন্তু তা তো আসলে সেকেন্ড পারসনের জন্য প্রযোজ্য। সেকেন্ড পারসন থ্রু আউট কিন্তু তা আছে, কিন্তু এখানে এই দুইটা তা এই সেকেন্ড পারসনের সাথে শেয়ার্ড হয়ে গেছে। দেখেছেন লাল কালার আমরা দিয়ে দিচ্ছি, এটা সাথে শেয়ার হয়েছে, আর এটার সাথে এই দুইটা শেয়ার হয়েছে। তাহলে কি হলো? তাফআলু মানে তুমি একজন পুরুষ অথবা সে একজন নারী। তাফআলানি মানে তারা দুজন নারী অথবা তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী বোঝায়। আর ইয়া ফালনা দেখেন এখানে ইয়া তো অরিজিনাল ইয়া থাকবেই,
আর এখানে শুধু নারী বহুবচন বোঝানোর জন্য, দ্বিবচন বোঝানোর জন্য কিন্তু এই যে দেখেন উ ও আনে, বহুবচনের জন্য উ না, কিন্তু নারীবাচক বহুবচনের জন্য শুধুমাত্র নুন ব্যবহৃত হচ্ছে। যে আমিন ভাই ওয়ার্কশিট এখনই ক্লাসের সাথে ওয়ার্কশিট দিয়ে দেবো, নো প্রবলেম ইনশাআল্লাহ। এই জায়গাটা একটু কি আপনারা হ্যাঁ স্যার সেকেন্ড পারসনে যে তাফআলু মানে সে একজন পুরুষ করেছে, আবার তাফআলি লি না, এটা একটু বুঝতে পারতেছিলাম না স্যার। এটা না বুঝার কি আছে, এটা তো সূত্র দিয়ে বোঝানোর কিছু নাই, এটা হলো ফরম্যাট এরকম। ও আচ্ছা স্যার, এটা তো সূত্র দিয়ে আমার সূত্র তো যা বোঝানোর বলেই দিলাম। এই যে দ্বিবচনের জন্য আনে, বহুবচনের জন্য উনা, দ্বিবচনের জন্য আনে, বহুবচনের জন্য উনা, বহুবচনের জন্য স্যার নারীবাচক 2% নাকি তাফআলনা হবে নাকি ইয়াফআলনা হবে? নুন রয়েছে স্যার, তাফআলনা নারীবাচক বহুবচনে কনফিউজ ছিলাম তাই। এটা তো তায়ের ঘর। জি এটা হলো তায়ের ঘর, এখানে সব জায়গায় তা হবে। বলছিলাম তাফআলিনা কেন হলো স্যার? এটা এইভাবে আরবরা ভাষাটা এইভাবে তৈরি হয়েছে, এই জন্য হয়েছে, এর বাইরে তো আর এর কোনো সংজ্ঞা নাই। আচ্ছা স্যার, বুঝতে সেকেন্ড পারসন নারীবাচক এক বছর, এই জায়গাটা দেখতে মনে হয় যেন বহু বছরের মতো লাগে। এই কনফিউশন না কেমনে, ভার্বে তো কোনোদিন ই না দিয়ে বহুবচন না, ভার্বে তো সবসময় বহুবচন হয় উনা দিয়ে। তাহলে অভ্যাস থাকলে ঠিক আছে, মানে কনফিউজ ছিলাম কিছুটা আর কি। না বুঝতে পেরেছি, ভার্বে তো কখনো উনা দিয়ে বহুবচন ই না দিয়ে বহুবচন হয় না, ভার্বে বহুবচন হয় উনা দিয়ে, উনা। নারীবাচক এটা তাফআলিনা, ঠিক আছে, এটা ই না, এইটার সিস্টেমটাই হলো এরকম। আপনি হাজার শব্দ ঠিক এখন এইটা বুঝলে, যেমন আমরা এখানে ইয়া ফালু দিয়ে করছি না, এখন আপনি ইয়ে দিয়ে করেন ইয়াংসুরু, ইয়াংসুরু, ইয়াংসুরানি, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, ইয়াংসুরনা, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানি, তাংসুরনা, আংসুরু, নাংসুরু, এরকম হাজার হাজার শব্দ আমরা ব্যবহার করতে পারবো, তৈরি করতে পারবো। শুধু এই ডাইসটা আমাদের মুখস্থ করে নেব, কারণ এটা একটু মুখস্থ করে নেন। তাফআলনা এটা সেকেন্ড পারসন নারীবাচক দ্বিবচনে হইছে, এটা তাফআলনা মানে থার্ড পারসনটা আমাদের বুঝতে হবে শুধু নাটা দিয়ে, না দিয়ে বুঝতে হবে, আর ইয়াটা ঠিক থাকবে, আর দ্বিবচনে তাটা হবে জি নারীবাচক। নারীবাচক ঠিক আছে। একটু পড়েন কাইন্ডলি। يفعلوا يفعلان يفعلون يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان تفعلون 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 تفعلين تفعلان تفعلون أفعلون أفعلون تفعلين تفعلان تفعلن أفعلون দুজন পুরুষ করবে, তাফআলুনা তোমরা সকল পুরুষ করবে, তাফআলিনা তুমি একজন নারী করবে, তাফআলানি তাফআলানি তোমরা দুজন নারী করবে, তাফআলনা সে একজন পুরুষ করবে, তারা দুজন পুরুষ করবে, তারা সকল আমি একজন নারী কাজটি করবে, তাফআলানি তারা দুজন নারী কাজটি করবে, ইয়াফআলনা তারা সকল নারী কাজটি করবে, তারা দুজন তুমি একজন পুরুষ কাজটি করবে, ইয়াফআলু সে করবে, তাফআলানি তারা দুজন নারী করবে, ইয়াফআলনা তারা সকল নারী তুমি একজন পুরুষ করবে, তাফআলানি তোমরা দুজন করবে, তাফআলুনা সকল পুরুষ কাজটি করবে, তাফআলিনা তুমি করবে, নারী কাজটি করবে, তাফআলানি দুজন নারী নারী কাজটি করবে, তাফআলনা তোমরা সকল নারী কাজটি করবে, আফআলু একজন পুরুষ নারী কাজটি করবে, নাফআলু আমরা দাঁড়ালে তো হয়ে যায়।
তারা সকল নারী করবে يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان আলী تفعلن تفعلوا করবে تفعلوا একজন নারী করবে তাফআলনা তোমরা সকল নারী করবে আফআলু আমি একজন পুরুষ অথবা নারী করব তাফআলু আমরা সকল পুরুষ অথবা নারী করব ইয়াফআলু ইয়াফআলু সে একজন পুরুষ করবে ইয়াফআলানি তারা দুজন পুরুষ করবে ইয়াফআলুনা তারা সকল পুরুষে করবে তাফআলু সে একজন নারী করবে তাফআলানি তারা দুজন নারী করবে ইয়াফআলনা তারা সকল নারী করবে তাফআলু তুমি একজন পুরুষ করো তাফআলানি তোমরা দুজন পুরুষ করবে তাফআলুনা তোমরা সকল পুরুষ করবে তাফআলিনা তুমি একজন নারী করবে তাফআলানি তোমরা দুজন নারী করবে তাফআলনা তোমরা সকল নারী করবে আফআলু আমি একজন পুরুষ অথবা করব আমরা সকল পুরুষ অথবা নারী করব বাংলা প্রথম লেখাটা তারা দুইজন পুরুষ করবে আলুনা তারা সকল পুরুষ করবে তাফ আলু সে একজন নারী করবে তাফ আলানি সে দুজন নারী করবে এফ আলনা তারা সকল নারী করবে তাফ আলু তুমি একজন পুরুষ করবে তুমি একজন পুরুষ করবে আলানে তোমরা দুজন পুরুষ করবে তাফ আলুনা তোমরা সকল পুরুষ করবে তাফ আলানে তুমি একজন নারী করবে তাফ আলী তাফ আলী এটা 5 বার পড়েন আপনি 5 বার বলেন এটা তাফ আলিনা তাফ আলিনা তাফ আলিনা তাফ আলিনা তাফ আলিনা তাফ আলী তারা একজন নারী করবে তারা দুই নারী করবে সকল নারী আফআলু আমি একজন পুরুষ অথবা একজন নারী করবে নাফআলনা আমরা সকল নারী অথবা সকল পুরুষ يفعلوا يفعلاني يفعلون تفعلوا تفعلاني تفعلنا تفعلوا تفعلاني تفعلون تفعلنا تفعلاني فعلنا تفعلوا نفعل يفعل شيء পুরুষ করেছে يفعلان সে একজন পুরুষ করবে ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানি 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 ইয়াফআলুনা يفعلون يفعلاني يفعلون তুমি একজন নারী পুরুষ করবে তাফআলু তাফআলানি তাফআলুনা নারী করবে তাফআলু তুমি একজন সে করবে একজন নারী করবে ইয়াফআলিনা তাফআলিনা তাফআলানি তাফআলনা يفعلوا يفعلا أفعلوا أفعلوا أنا أفعلوا সকল পুরুষের তাফআলু তুমি একজন শেখ তাফআলানি তারা করবে ইয়াফআলনা তারা সকল নারী করবে তাফআলু তুমি একজন তারা একজন নারী করবে তাফআলুনা তোমরা তারা দুইজন নারী করবে তুমি একজন তাফআলানি নারী করবে তোমরা সকল তারা একজন পুরুষ করবে অথবা নারী আমরা সকল পুরুষ নারীরা করব তাফআলিনা তারা দুইজন পুরুষে করবে ইয়াফআলা দুজন পুরুষে করবে তুমি নারী করবে নারী ইয়াফআলনা আলনা তুমি সকল নারী করবে তারা দুজন মহিলা করেছে আলানি তারা দুজন মহিলা করেছে আলনা তারা সকল মহিলা করেছে
আমরা সকল পুরুষে করব তাফআলুনা আমিন পুরুষ মহিলা করছি নাফআলু আমরা সকল অতীত নারী করবে পড়াশোনার জন্য আলিফ ও নুন আপনাকে এটা মুখস্থ হয়েছে কিনা বলেন। হ্যাঁ এখন বলেন প্লিজ।